বলছি। আমরা দুজন থাকতে তুমি আবার একটা বিয়ে করেছো? যাও যাও বরণডালা নিয়ে এসো, এবারে আমি 100% বাবা হবো। বরণডালা নয়, ঝাঁটাটা আনবো। তুমি কি আমাকে বিয়ে করবে? কি বলছিলে আরেকবার বলো? আমাকে বিয়ে করার কথা বলছিল। হ্যাঁ বলেছি, আমারও তো বাবা হতে ইচ্ছে হয়। চলো বলছি। না আমি যাবো না। তুমি চলো তো। আর আমি তো যাবো না বলছি। চুপচাপ আমার সাথে চলো। আর আমি যাবো না তো বলছি। চুপচাপ চলো আমার সাথে। ছাড়ো না। চলো বলছি। আর আমি তো যাবো না। একদম চুপ। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, বাড়িতে আছেন? হ্যাঁ আছি, কি দরকার বলুন। আমার হাজবেন্ডকে আপনার কাছে দেখাতে নিয়ে এসেছি। আমি তো বাড়িতে পেশেন্ট দেখি না, চেম্বারে যাওয়ার জন্য বেরোচ্ছি, আপনারা চেম্বারে চলুন। ডাক্তার বাবু, চেম্বারে যাওয়ার হলে তো অনেক আগেই চলে যেতেন, কিন্তু আমার হাজবেন্ড জমিদারের বংশধর তো, গোপন সমস্যা সবার কাছে বলতে লজ্জা পাবে। ও এই ব্যাপার। চঙ্গা এই চঙ্গা, 3টে চেয়ার নিয়ে আয় তো, পেশেন্ট এসেছে। হ্যাঁ বাবু আসছি। তাড়াতাড়ি চেয়ার দে। বসো। বলুন কোন সমস্যা কি? কি গো, তুমি বলবে না আমি বলবো? এই না না, আমি বলবো না, আমার লজ্জা লাগছে, তুমি বলো। তাড়াতাড়ি বলুন, চেম্বারে যেতে দেরি হয়ে যাচ্ছে। ডাক্তার বাবু, আমাদের বিয়ে প্রায় 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত মা ডাক শুনতে পেলাম না। আমার মনে হয় আমার হাজবেন্ডের কোনো একটা সমস্যা আছে, তাই তো আপনার কাছে নিয়ে এসেছি। কিন্তু আপনি কি করে বুঝলেন যে আপনার হাজবেন্ডের সমস্যা? আপনারও তো সমস্যা হতে পারে। হ্যাঁ ডাক্তার বাবু, আপনি ঠিক বলেছেন, আমি তো ওকে ওটাই বোঝাতে চাইছি। আমার কোনো সমস্যা নেই, আমার বড় সমস্যা আছে। দেখুন একটা কাজ করুন, কাজ সমস্যা আছে আপনার না আপনার স্ত্রীর ব্লাড টেস্ট করলেই বোঝা যাবে। আমার তো মনে হয় ছেলেদের কোনো সমস্যা হতে পারে না। আমি একটা ব্লাড টেস্ট লিখে দিচ্ছি, রিপোর্ট করে নেবেন। এই নিন 500 টাকা ভিজিট দিন। কত? 500 টাকা? চেম্বারে দেখালে 300 টাকা, আপনারা পার্সোনাল ভাবে বাড়িতে এসে দেখিয়েছেন, তাই 500 টাকা ভিজিট দিতে হবে। ও 500 টাকা ভিজিট বলছে যে। এই, তুমি চুপ করো। ডাক্তার বাবু, এই নিন 500 টাকা। চলো। বেকার বেকার তোমার জন্য 500 টাকাটা চলে গেল। টিফিন গাড়ি নিয়ে এসো, দুধ নিয়ে যাও। হ্যাঁ আসছি আসছি। দাও। তোমাকে তো এই পাড়ায় আগে কোনোদিনও দেখিনি। আগে দেখবে কি করে? আগে আমার বাবা আসতো, বাবা প্রয়াগরাজ গেছে গঙ্গা স্নান করতে, তাই আমি এসেছি। ও তোমার বিয়ে হয়ে গেছে? না। তোমার বয়ফ্রেন্ড আছে? না। তাহলে তুমি আমাকে বিয়ে করবে? এই ঘরের অর্ধেক মালকিন তুমি হবে, তার বদলে আমি বাবা হব। পায়ে জুতো আছে, জুতোটা খুলবো না তোমার বউকে ডাকবো? কি গো, দুধ নিয়েছো? হ্যাঁ নিয়েছি, এই নাও। আপনারা কেউ রক্ত পরীক্ষা করার জন্য আপনারা কেউ অফিসে বুকিং করেছিলেন? ও হ্যাঁ করেছিলাম। পেশেন্টটা কে আছে? এই যে আমার হাজবেন্ড। এই না না, আমি কোনো রক্ত পরীক্ষা করব না। আমি জমিদার বংশের ছেলে, মান সম্মান তো আছে, লোকে জানলে কি বলবে? এই তোমরা যাও যাও। আরে যাচ্ছ কোথায়? দাঁড়াও বসে, দাঁড়াও। ম্যাডাম, তাহলে কি রক্ত পরীক্ষা হবে না? এই তো চলে গেল। ইরে আরাধন, কোথায় যাবি? কোথায় আবার? এই যে চা খেতে যাব। তুই যদি চা খাবি তাহলে চল। হ্যাঁ খাবো, তুই যখন খাওয়াবি অবশ্যই যাবো, চল। আরাধন, তুই তাহলে বাবা, আমি কাকু কবে হচ্ছি? মনে হয় এই জন্মে আর নয়। আমার মাথায় একটা প্ল্যান আছে, তুই আবার একটা বিয়ে করে নে। বিয়ে? আরে তুই জমিদার বংশের ছেলে, তোর পূর্বপুরুষরা 10টা 20টা করে বিয়ে করেছে, তুই আবার একটা বিয়ে করে নে, নিশ্চয়ই বাবা হবি। দাঁড়া একটু ভাবতে দে। তাড়াতাড়ি ভাব। 2 কাপ চা দাও। হ্যাঁ দিচ্ছি। দুধ চা না র চা? আমার র চা, তোর? দুধ চা। ঠিক আছে দিচ্ছি। মাকসুদ, আমি বিয়ের জন্য রাজি, কিন্তু আমি এই মেয়েটাকে বিয়ে করব। ঠিক আছে, তুই আমার উপরে ছেড়ে দে, আমি সব দেখে নিচ্ছি। এই নাও। খুব টেস্ট। তুমি যেমন সুন্দর তেমন তোমার চাটাও খুব সুন্দর। থ্যাংক ইউ। তুমি আমার বন্ধুকে বিয়ে করবে? না করব না। কেন করবে না? তুমি তো হারাধন, তোমার ঘরে তো বউ আছে।
আচ্ছা তো কি হয়েছে? তুমি যদি আমার বন্ধুকে বিয়ে করো, পাড়ার লোককে তো বলতে পারবে তুমি জমিদার বাড়ির বউ। আগেকার রাজারা 30-40টা করে বিয়ে করেছে, আমার বন্ধু কি দুটো বিয়ে করতে পারে না? হ্যাঁ পারে। তাহলে তুমি আমাকে বিয়ে করবে? রাজি? রাজি। বন্ধু দাঁড়া দাঁড়া। কেন রে, কি হলো? আমি আর যাবনি। কেন যাবিনি? আরে চল, মোর বউকে তো বুঝাতে হবে। বন্ধু তুই একটু ম্যানেজ করে নে, ওর খুব জোর হাগা পাইছে। আমি আসি রে। আরে মাসুদ দাঁড়া দাঁড়া। যা চলে গেল। চলো বউ। আমি ওর ঘর যাই আর ওর বউয়ের হাতে আমি মার খাই। বল ও বল, এই দেখো কাকে এনেছি। এটা কে? কে আবার? এটা আমার নতুন বউ। আমি থাকতে তুমি আমার বিয়ে করেছো? বেশ করেছি। আমার বাবা মরে যাওয়ার সময় আমি আমার বাবাকে কথা দিয়েছি যে এই জমিদার বংশ আমি রক্ষা করব, কিন্তু আমার পরে কে রক্ষা করবে? আমি বাবা, তুমি তো মা হতে পারলেই না, সেই জন্য আমি আরেকটা বিয়ে করেছি। চলো বউ, ঘরে চলো। লা 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 লা। বাহ বাবা, বলছি এত ঢং না করে ঘরের একটু কাজ করলে হতো না? আমি কোনো কাজ বাজ করতে পারবো না। তাহলে ঘরের কাজগুলো কি তোর বাবা এসে করে দিয়ে যাবে? এই একদম আমার বাপ তুলে কথা বলবি না, নাহলে তো জিভ টেনে ছিঁড়ে নেবো। কি? তুই আমার জিভ টেনে ছিঁড়বি? না, কোথায় ছিঁড়? তুই কি ভেবেছিস আমার সাহস নেই? ছিঁড়ে না, আমার গায়ে হাত ছাড়ো ছাড়ো। যত দস্ত! এই, বাবা ঠিক তোদের দাঁড়া বলছি, দাঁড়া! এই শোন, তোকে আমি ভালোই ভালোই বলছি তুই ঘরের কাজ কর। হ্যাঁ, করছি করছি। সর। কি রে বন্ধু, খুব চিন্তায় আছো মনে হচ্ছে। এখনো কোনো সুখবর পাইনি, মনে হয় এই জন্মে আর বাবা হতে পারবো না। পারবি পারবি, কাঞ্চন মল্লিক যদি বুড়া বয়সে বাবা হতে পারে, তুই কেন পারবি না? তোর কথা শুনে আবার একটা বিয়ে করলাম, এতদিন তো হয়ে গেল, তবুও কোনো সুখবর পাইনি। মনে হয় তোর প্রথম বইয়ের মতো দ্বিতীয় বইয়েরও সমস্যা আছে। তুই এক কাজ কর, আবার একটা বিয়ে করে নে। আবার বিয়ে? তোর বাবা হওয়ার ইচ্ছা আছে না নেই? আছে। তাহলে আমার কথা মন দিয়ে শুন, মাখন ঘটকের সঙ্গে দেখা করবো, চল। আচ্ছা চল চল। কোথায় গেলে গো না না, তেমন কিছু নয়। এই দেখো আমি আবার একটা বিয়ে করেছি। আমরা দুজন থাকতে তুমি আবার একটা বিয়ে করেছো? যাও যাও, বরণডালা নিয়ে এসো, এবারে আমি 100% বাবা হবো। বরণডালা নয়, ঝাঁটাটা আনবো। আমরা এই বউকে ঘরে ঢুকতে দেব না। কেন ঢুকতে দেবে না? এটা আমার ঘর। তোদের দুজনের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ডিভোর্স দিয়ে ঘর ছেড়ে চলে যা। চলো বউ, ঘরে চলো। যা হারাধন যা, ফুলসজ্জার জন্য বেস্ট অফ লাক। নিশ্চয় তুই এই মেয়েটার খোঁজ করে দিয়েছিস। আমি কিছু করিনি, ঘটক ঠিক করে দিয়েছে। কিছু করিসনি? আমার ঝাঁটাটা কোথায় রে? বাবা মা, কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি। বাবাকে কথা দিয়েছিলাম আর জমিদার বংশটাকে এগিয়ে নিয়ে যাব। 3তে বিয়ে করে ফেলেছি, কিন্তু এখনো বাবা হতে পারলাম না। এই যে দুধ নিয়ে যাও। এই যে হ্যালো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আমি 3টে বিয়ে করে ফেলেছি, কিন্তু এখনো বাবা হতে পারলাম না। তুমি কি আমাকে বিয়ে করবে? কি বলছিলে আরেকবার বলো? আমাকে বিয়ে করার কথা বলছিল। হ্যাঁ বলেছি, আমার তো বাবা হতে ইচ্ছে হয়। তোমার অজান্তেই তোমার ব্লাড টেস্ট করিয়েছি। সমস্যাটা আমাদের নয়, সমস্যাটা তোমার। হ্যাঁ না? হ্যাঁ, তোমার বিয়ে করে ঘুচাচ্ছি। এই ভক্ত ভিডিও
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আজকেও আমরা দুটো কমেন্ট পেয়ে গেছি। একটা হলো হারাধনের কুল খাওয়ার স্টাইলটা অনেক ভালো হয়েছে, আমি প্রতিদিন কমেন্ট করি কিন্তু আমার নামটা নাও না, আমার নামটা আজকে নাও, আমার নাম হৃদয়। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা হলো ছোট পাখির কথাগুলো অনেক অনেক ভালো লাগে, কথা শোনার পর পেটে ব্যথা হয়ে যায়, আমার নামটা নিয়েও, আমার নাম লায়েক আহমেদ। আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের সাথে থাকুন আর কমেন্ট করতে থাকুন, আমরা পরের ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব। সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।